কিন্তু আমি একটা বিশেষ প্রয়োজনে আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আমি আগে শশাঙ্ক বলছিলাম যে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। যাই হোক, এখানে বলার কিছু নেই। আপনারা জানেন, আমি ছাত্রছাত্রীদের বলছি, যেমন তোমরা, আমি এই স্কুলের টিচার ছিলাম, তোমরা অনেকে জানোনি মনে হয়। এই যে সামনে দনিপুর স্কুল, রিটায়ার হয়ে গেছি আমি 2005-এ আমি রিটায়ার হয়ে গেছি, 20 বছর রিটায়ার হয়ে গেছি। তবু আমাকে এই যে কোনো অনুষ্ঠানে আমাদের শশাঙ্কবাবু, এই কানাইবাবু আছে, ছাড়েনি। কারণ এটা আমাদের গৌরব। এই জায়গাটা দনিপুর গ্রামের মধ্যে পড়ে, তাই যখন কোনো সুবিধা অসুবিধা আসে তখনই বলেন স্যার আপনাকে থাকতে হবে, এরকম একটা সমস্যা হয়েছে। যাই হোক, যথেষ্ট সম্মান করে ভালোবাসে। আমার বাড়িতে ডাকতে গেছে, স্যার আসতে হবে, রেডি হয়েছেন? যার ফলে আমি না এসে পারি না, কারণ আমার সামনেই বাড়ি, অনেকে জানো তোমরা। আমি একটা কথা বলবো ছাত্রছাত্রীদের, যেমন তোমরা পড়াশোনা করছো, সেই সাথে সাথে তোমাদের আচার আচরণ, তোমরা একজন যে ছাত্র বা ছাত্রী, শিক্ষককে কিভাবে সম্মান করতে হবে এবং তোমাদের আচার আচরণ প্রমাণ করে দিবে, না রে এই মেয়েটা বেশ নম্র ভদ্র। আমি এইটুকু আশা করব। আর একটা জিনিস, এই যে কম্পিউটার প্রশিক্ষণ সংঘ আজকে উদ্বোধন হলো, এখন কম্পিউটারের যুগ। আমার মনে হয় প্রত্যেককেই কম্পিউটার শেখা উচিত। এবং জানেন, কম্পিউটার শিখতে হলে আমাদের হয় মহিষাদল, না হয় তমলুক। আরেকটা জিনিস আমি বলে রাখি, ইদানিং আবার ব্যবস্থার কোঅপারেটিভ ব্যাংকের উপরতলায় ঠিক যেভাবে এদের এই সমস্ত আইটেমগুলো আছে, তারা কিন্তু জোর প্রচার চালাচ্ছে। কারণ আমার সামনেতে দেখছি 2 বেলা টোটোয় মাইক বেঁধে তারা প্রচার চালাচ্ছে তাদের কম্পিউটার সেন্টারের ছাত্র ভর্তি করার জন্য। আমার একটাই কথা, আমি কেন ব্যবস্থা যাব? যদি আমার ঘরের কাছে কম্পিউটার সেন্টার পাই, নিশ্চয়ই আমি এখানে শিখব। এবং আমি যারা অভিভাবকরা হয়তো এখানে বসার জায়গা হয়নি, অনেকে বাইরে আছেন, শুনতেছেন আমার মাইকের কথা, আমি গার্ডিয়ানদের বলবো, আপনাদের ছেলে মেয়েদের, প্রত্যেকটি ছেলে মেয়েদের এখানে কম্পিউটার শেখার ব্যবস্থা করুন। আপনারা যদি সবাই একটু সজাগ থাকেন, সবাই আগ্রহী থাকেন, তাহলে প্রতিটি ছেলে মেয়েকে আমরা এখানে যারা প্রশিক্ষণ শিক্ষক আছেন কম্পিউটারের, এবং আমাদের বিশেষ করে উদ্যোগী আমাদের শশাঙ্ক সামন্তর নাম না বলে আমি পাচ্ছি না, কারণ এত কম প্রোগ্রাম। এর আগেও দেখেছেন শিক্ষক দিবসেও এইভাবে একটা অনুষ্ঠান করেছে, এবং এনার মন উদার এবং এর দূরদর্শিতার অভাব নেই। ধন্যবাদ জানাই। আমি আর বেশি সময় নেব না, আমার পরবর্তী যারা অতিথিরা আছেন তারা সবিস্তারে বলবেন। আমি আবার সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমার সামান্য বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের সকলের আপনজন সম্মানীয় প্রাক্তন প্রধান শিক্ষক গোবিন্দ ভৌমিক মহাশয়কে। আমরা যখনই ডাকি উনি আমাদের পিতৃস্নেহে দেখেন, উনি আমরা ডাকলে উনি না এসে থাকতে পারেন না, তাই আমরাও ওনার কাছে বারে বারে যাই। উনি আমাদের এভাবেই সাহায্য সহযোগিতা করে থাকুক। এরপরেই আমরা আর একটু কথা শুনে নেব। আমরা এই কম্পিউটার সেন্টার উদ্বোধন, কম্পিউটার আমরা আমাদের বাড়ির ঠিকানাই জানি না, গুগলে গিয়ে সার্চ করি। অর্থাৎ আমরা বাড়ি থেকে পা বেরোলেই আমরা যার সাহায্য নেই সে কিন্তু কম্পিউটার বা ইন্টারনেট। এই গুগলে গিয়ে সার্চ করতে গেলেও আমাদের যে প্রথম প্রাথমিক জ্ঞানটা দরকার সেটা হলো কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা দরকার। সেই জন্যই দেখো স্কুলে 5ম থেকে কম্পিউটার শেখানো চলছে। সেই রকমই স্যারও একটা ভাবনা করেছে যাতে গ্রামের মধ্যে অল্প খরচে গ্রামের ছেলে মেয়েদেরকে কম্পিউটার সম্পর্কে ধারণা দিতে পারে, তারই জন্য এই কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবারে আমরা এই কম্পিউটার ট্রেনিং সেন্টার সম্পর্কে 2-4 কথা শুনে নেব আমাদের অন্যতম আপনজন প্রিয়জন সম্মানীয় সুরজিৎ জানা মহাশয়ের কাছ থেকে। হ্যালো, নমস্কার। মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই পবিত্র শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় প্রাক্তন শিক্ষক
ধনীপুর প্রাথমিক বিদ্যালয়ের গোবিন্দচন্দ্র ভৌমিক মহাশয় ছিলেন, উনি চলে গেছেন। ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তৎসহ উপস্থিত আছেন আমার ভীষণ কাছের প্রবীর মাইতি, প্রবীর প্রামাণিক, এবং আমি যতটা পরিচয় পেয়েছি সবারই নাম তো বলতে পারছি না, মান্দারগেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তৎসহ মঞ্চে উপবিষ্ট আরেকজন শিক্ষকরা রয়েছেন, আমি যাদের নাম জানি, শীতল বেরা, চন্দন কুমার বেরা সহ অজিত মণ্ডল সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। কম্পিউটার প্রশিক্ষক যারা রয়েছেন, নৃত্যের শিক্ষক, এবং এই পায়োনিয়ার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যাদের উদ্যোগে, যাদের প্রযত্নে হয়েছে, সেই কৃষ্ণা মাইতি সামন্ত এবং চন্দন সামন্ত সহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং সামন্ত কোচিং সেন্টারের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এবং সবার ঊর্ধ্বে যার চিন্তা ভাবনা, মানে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা, সেই শিক্ষক আমার ভাতৃপতি শশাঙ্ক সামন্ত, তাকে ভীষণভাবে আপ্লুত হয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তৎসহ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই সামন্ত কোচিং সেন্টারের যে সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুন্দরভাবে পরিবেশ গড়ে তুলেছেও, সবাইকে অভিনন্দন জানাই। তৎসহ অভিভাবকরা যারা রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রথমে আমি ঠিক 10টাতেই আসবো বলেছিলাম, এসেছি। প্রথমে এসেই আমি পুরোটা ঘুরে দেখেছিলাম যে কোচিং সেন্টারের পরিবেশ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি, খুব মুগ্ধ হয়েছি। কথার মাধ্যমে বলে রাখি, এ ধরনের একটা কোচিং সেন্টার আমার দেখা আমাদের নন্দকুমার ব্লকের কালীর বাজার বলে একটা জায়গা আছে, মল্লিক চক অমর স্মৃতি হাই স্কুলের কাছে পিঠে বলে একটা বাজার রয়েছে, সেখানে রামকৃষ্ণ মানে তনু রামকৃষ্ণ মিশনের মহারাজদের দ্বারা হয়তো কিছুটা পরিচালিত ছিল। সেখানের কিছু শিক্ষক মণ্ডলীদের সঙ্গে আমার ভালো পরিচয় ছিল, সেখানেও যারা স্রষ্টা, কর্মসূত্রে আমার ওখানে পরিচয়। সেখানের একটা আমি পরিবেশ দেখেছিলাম, আবার এখানে একটা পরিবেশ দেখলাম যে দুটোর জায়গায় অনেকটাই মিল আছে। সাধারণতভাবে সকালবেলা 10টার সময় ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে নিয়ে একটা অনুষ্ঠান করার মতো সাহস দেখানো সব হাই স্কুল হয়তো করতে পারে না, অনেকেই হয়েছে, কিন্তু সকাল 10টা একটা প্রোগ্রাম, ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রোগ্রাম করা, তাদের চঞ্চলতা, তাদের স্থিরতা, তাদেরকে এক জায়গায় করে করা যায়, সেটা সামন্ত কোচিং সেন্টার যে করতে পেরেছে, তার শিক্ষক মণ্ডলীদের প্রতি ছাত্রদের কতখানি শ্রদ্ধা ভক্তি না থাকলে এবং অভিভাবকদের কতটা বিশ্বাস না থাকলে তাদের ছাত্রছাত্রীকে এই সময় পাঠানো যায় না, এবং কতটা শৃঙ্খলা পরায়ণ তৈরি করতে না পারলে মঞ্চের সামনে সুন্দরভাবে নিচে বসে অনুষ্ঠানের সামনে মানে অংশগ্রহণ করেছে, এটা আমাকে যথেষ্টভাবে, আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে কথাটা বলছি, ভীষণ ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি, আলাদা পরিবেশ আমার ভালো লেগেছে। তৎসহ এবারে যে বিষয়টিকে নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান, পায়োনিয়ার মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, আমি 2-3টে কথা বলতে চাই। যে একটা সময় যে ভারত সরকার সাক্ষরতা অভিযান করেছিল, যে সবাইকে স্বাক্ষর করতে হবে, সবাই যেন ন্যূনতম চিঠিটা পড়তে পারে। একটা সময় চিঠির যুগ ছিল, যে অনেক দূরে যে পরিবারের লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, যার ছেলে বাইরে থাকে কর্মসূত্রে, তার হাজব্যান্ড বাইরে থাকে, একটাই চিঠির দ্বারা, আর ট্রাঙ্কল ছিল যেখানে সব সময় সেই পরিষেবা পাওয়া যেত না। একটা ফোন করতে গেলে আমাদের তমলুক যেতে হতো, কাছে পিঠে ছিল না, যে হয়তো অন্য রাজ্যে থাকে। আজকের দিনটা কিন্তু সেখানে মোবাইলের যুগ এসে গিয়ে, আধুনিকতা বিজ্ঞানের যুগ এসে গিয়ে, আমরা যে লোকটা বাইরে আছে তাকে দেখতে গেলে 1 মিনিটের মধ্যে আমরা চ্যাটিং করে দেখি। ফলে সেটার পজিটিভ থিঙ্কিং হয়তো ভালো খারাপ দুটোই আছে, সব সময়ই ছিল। তাহলে এখন কিন্তু অবভিয়াসলি একটা লোক যদি আমেরিকায় তার ছেলে তাকে দেখতে চায়, সে বাড়িতে একটা মোবাইল থাকলে অনায়াসেই দেখতে পারবে তার ছেলেকে, সব কিছু। আবার কি মা কথা বলছে ছেলের সাথে, স্বামী কথা বলছে তার হাজব্যান্ডের সাথে, তার কি সুবিধা অসুবিধা সব কিছু, মেডিকেল ট্রিটমেন্ট সব। সেই আধুনিকতার যুগে আমাদের প্রত্যেকের ছেলের কাছে, প্রত্যেকের পড়াশোনার সাথে সাথে সে যদি কোনো কাজে যুক্ত হতে চায়, সবাই
যে সরকারি চাকরি পাবে এমন নয়, অনেক প্রাইভেট সংস্থাতেও কাজ করতে গেলে যেখানেই যাবে যেখানে কম্পিউটারের জায়গাটা দরকার। আর আমাদের একটু মন দিয়ে ছেলেরা শুনবে একটু, যে কম্পিউটার প্রশিক্ষণ অনেকেই বাবা মা করতে চায় পড়াশুনোর পরে। আমরা যে জায়গাটায় বাস করছি এখন, ধরুন এটা গ্রামদনিপুরের জায়গা, পাশে মিরপুর বা অমৃতবেড়িয়া পার্শ্ববর্তী গ্রাম কাঞ্চনপুর, ইচ্ছাপুর। আমাদের ছেলেদের বা মেয়েদের পড়াশুনোর পরে কম্পিউটার শিখতে গেলে হয় মহিষাদল, ব্যবহারটা অনেক দূরে যেতে হবে। এই দূরে যাওয়ার কারণে খুব সচেতন গার্ডিয়ান আছে, তাদের ছেলে মেয়েকে দূরে পাঠায়। আবার যারা খুব একটা সচেতন নয়, তারা এত দূরে হওয়ার জন্য কম্পিউটার শিখতে অতটা যেতে হবে, এটা মানে তাদের কাছে ঠিকঠাক নয়, জানে এতটা পাঠানো যাচ্ছে না। কিন্তু তাদের প্রয়োজনীয়তা আছে, তারা ফিল করে, অনুভব করে। সেই সুযোগটা আমাদের যে পায়োনিয়ার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের কাছে করে দিয়েছে। যাদের ইচ্ছে আছে দূরে পাঠাতে চায় না, আবার যারা দূরে যাচ্ছে তারা যাতে কাছে পেতে পারে এবং স্বল্প ব্যয়ে। আমি এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমি শশাঙ্ক বাবুর সাথে আমি এসেছিলাম, কোনো কারণে সব কথা আলোচনা হয়েছিল, কত বেশি সুবিধা পাবে, কি কেন ছাত্রছাত্রীরা এখানে করবে, তার অনেকগুলোই সুযোগ সুবিধা উনি আপনাদের সামনে ব্যক্ত করেছিলেন। তো সবাইকে আমি বলবো যে কম্পিউটারটা শিখতে হবে। অনেকে আজকালকার দিনে যারা হাউস ওয়াইফ হবে, তারাও দেখা যায় গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে বা প্রাইভেট সেক্টর এখনকার দিনে ওপেন, সবাই আমরা উদারে অনেক কিছু জানি। ফলে শুধু হাউস ওয়াইফ হয়ে এখন জীবনযাপন করা যায় না, তার মধ্যেও যদি শিক্ষা থাকে, একটা উচ্চ মাধ্যমিক পাস একটা গ্র্যাজুয়েট মেয়ে সে যদি কম্পিউটার শিখতে পারে, জানে, সে দেখা যাবে অনেক ছোট ছোট কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত করে তার জীবন জীবিকার ক্ষেত্রে যে রুজি রোজগার করবে, তার পরিবারের ক্ষেত্রে তার বিভিন্নভাবে হেল্প হবে। ফলে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, আজ কিছুজন দেখেও ছিলাম যে ফর্ম ফিল আপ করছে, তৎসহ যারা অভিভাবকরা এসেছেন, অভিভাবিকারা এসেছেন, তারা তো বাড়িতে গিয়ে আলোচনা করবেই। তৎসহ যে সকল যারা 8, 9, 10 বা 5, 6, 7 যারাই আছে, সব ছাত্রছাত্রীদেরকে বলবো যে বাড়ি থেকে আলোচনা করতে হবে, গার্ডিয়ানকে বাবা মাকে গিয়ে বলতে হবে যে আমাদের এখানে সুন্দরভাবে পরিচয় মানে শিক্ষা দেওয়া হবে, আমাদের উন্নত প্রযুক্তির দ্বারা সব কিছু হবে। ফলে সবাই চলুন, বাবা মাকে বলতে হবে, আমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলতে, আমরা সবাই কম্পিউটার শিখতে চাই। এবং আমাদের স্যার শশাঙ্ক বাবু তার সেখানে যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করেছে, সেটা অনেক যত্ন সহকারে শিক্ষা দান করবে এবং অনেকটা কম ব্যয়ে এবং কোর্স কমপ্লিট করার পরেও এখানে প্র্যাকটিস করতে পারবে, সেই সুযোগও সামন্ত আমাদের এই যে পায়োনিয়ার প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেই সুযোগ সুবিধা দেবে। সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা সবাই যারা আজকে রয়েছি সবাই চাই আমাদের কাছে পিঠে দূরে না গিয়ে কাছে পিঠে যাতে সবাই এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা আসতে পারি। সবাইকে যত্নবান করতে হবে। তৎসহ আমি একজনকে ভুলে গেলাম, কানাই বাবু, খুব ভীষণভাবে সবাই রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আমরা যারা মঞ্চে রয়েছি আমরা সবাই চেষ্টা করব যে সবাইকে এই মানুষের এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তারা যাতে আসতে পারে, তার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার দায়িত্ব আমাদের সবাই। যে আমাদের এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান একটা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের মধ্যে যদিও কিছুটা পয়সা থাকবে, সার্ভিস তাদের যে চিন্তাভাবনা, আমাদের শশাঙ্ক বাবুসহ তাদের শিক্ষক মণ্ডলীর চিন্তাভাবনাকে আমাদেরকে সবাইকে মানুষের কাছে গিয়ে বলতে হবে। যার যেভাবে যতটা সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেককে বলার অঙ্গীকার নিয়ে আমাদের ফিরতে হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সামন্ত কোচিং সেন্টার আরও সুন্দরভাবে মানুষের কাছে তাদের চিন্তাভাবনা পৌঁছে দিতে পারবে এবং তৎসহ পায়োনিয়ার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তাদের শ্রীবৃদ্ধি কামনা করে তাদের মাধ্যমে ছাত্রছাত্রীরা আমাদের গ্রামাঞ্চলের প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা প্রত্যেকেই কম্পিউটার প্রশিক্ষায় তারা অভিজ্ঞতা অর্জন করতে পারবে, এই আশা রেখে সবাইকে শুভকামনা করে সবাইয়ের ভালো কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই সুরজিৎ মহাশয়কে। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং ওনার মূল্যবান মতামত প্রদর্শন করেছেন। এবারে আমরা একটা নৃত্য দেখে নেব। আমাদেরই সামন্ত কোচিং সেন্টারের 5ম শ্রেণীর ছাত্রী স্নেহা সাউটিয়া।
দেখুন আপনি করতে পারবেন না অনুমান। পলাশতলির মাঠে সোনা ঝুড়ির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন এই পলাশতলির মাঠে সোনা ঝুড়ির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন ফাগুনে আগুন মাখা পলাশি জঙ্গল মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল ফাগুনে আগুন মাখা পলাশি জঙ্গল মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল জোছনা রঙ্গনে তোর ছলক ছলক ছল বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন এই পলাশতলির মাঠে সোনা ঝুড়ির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্নেহা সাউটাকে খুব সুন্দর একটি
নৃত্য পরিবেশন করলো। আমরা জানি প্রত্যেকে এই যে গানটা চললো না, এই গানটাও আমরা অনলাইনে সার্চ করলাম। তাহলে দেখো আমাদের যে আনন্দ দেওয়া যায় এবং আনন্দ পেতে গেলেও আমাদের অনলাইনের সাহায্য নিতে হয়। তাই জন্য আমাদের জীবনে কম্পিউটার বা আমরা সবাই যান্ত্রিক, আমাদের ঘুমটাও ভাঙে অ্যালার্মের শব্দে। আমরা সময় দেখি, আমরা কোথাও গেলে ট্রেনের টিকিট কাটি, সেই লোকেশানটা দেখি, আমাদের প্র্যাকটিকাম প্রজেক্টের কাজ, আমাদের ফ্রন্ট পেজ, প্রত্যেকটা কাজেই আমরা কম্পিউটারের ওপর নির্ভরশীল। তাহলে আমাদের কম্পিউটারটা শিখতেই হবে। কম্পিউটার ছাড়া আমরা কেউ এক পা চলতে পারি না, ইন্টারনেটের সাহায্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। তাই এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন সম্পর্কে দু চার কথা শুনে নেব। আমাদের অন্যতম আপনজন, কুটুম্ব, আমাদের সকলের প্রিয়, আমরা যখন ডাকি পাই, সম্মানীয় প্রবীর প্রামাণিক মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব। নমস্কার সকলকে। খুব ভালো লাগছে আমাদের ব্যস্ততা ভরা জীবনে আজকে এখানে এসে যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম সেটা আমাদের জীবনের স্মৃতিপটে দীর্ঘদিন উজ্জ্বল জায়গায় থাকবে। আজকে আমাদের এই সামন্ত কোচিং সেন্টারের আয়োজনে পায়োনিয়ার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাস্টারমশাই গোবিন্দবাবু ছিলেন এবং বর্তমানে উপস্থিত আছেন আমাদের মধ্যে বিভিন্ন স্কুলের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এই সামন্ত কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাগণ, কোচিং সেন্টারের যিনি মূল কর্ণধার, যার আমন্ত্রণে আজকে আমরা এসেছি এখানে, আমাকে আমন্ত্রণ করার জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। আমাদের প্রিয় স্যার শশাঙ্কবাবু, নাকি শশাঙ্কবাবু আমারও খুব ভীষণ প্রিয় এবং আমি রেসপেক্ট করি। উনিও আমাকে খুব ভালোবাসেন, সম্মান করেন। আমাদের বিভিন্ন পঞ্চায়েতি কাজের মাধ্যমে আমরা ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যেও আজকে এই যে একটি প্রয়াস, এই প্রয়াসের মধ্যে উপস্থিত আছেন আমাদের কানাই, আমাদের প্রিয়। ও আমাকে খুব অনেক করে বলেছিল এখানে আসার জন্য। সঞ্জীব আছে, এছাড়াও এই এলাকার পঞ্চায়েত সদস্য আমাদের বিশ্বজিৎ আছে। আমি এবং তোমরা এই কেন্দ্রের যারা মূলত প্রাণভোমরা যাকে বলে, ছাত্রছাত্রীরা, তাই তো? তা তোমরা সবাই আছো, সবাইকে এবং মাইকের শব্দযন্ত্রের মাধ্যমে বাইর থেকে যারা শুনছেন প্রত্যেককেই আমি প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের কাছে পিঠে বাড়ির আশেপাশে নাগালের মধ্যে নিরাপত্তার বেড়াজাল, তার মধ্যে নাগালের মধ্যে মানে অভিভাবক অভিভাবিকাদের তাদের চোখ দৃষ্টি যতদূর যায় তার মধ্যে এই একটি জায়গা, এই যে কম্পিউটার সেন্টার তৈরি হয়েছে বা হবে, তাতে আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা এখান থেকে প্রশিক্ষণ নিবে আমি আশা করি। আর সর্বোপরি আমরা আধুনিক থেকে আধুনিকতর জায়গা দিকে যাচ্ছি। আমরা স্মার্টফোনের যুগ, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, এই সময়ে কম্পিউটার যদি না জানি তো ধ্যান ধেড়া গোবিন্দপুরে চলে যাবো, তাই তো নাকি? তা সেক্ষেত্রে কম্পিউটারটা ভীষণ প্রয়োজন আমাদের। তা সেক্ষেত্রে কম্পিউটার শেখার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের যে শশাঙ্ক বাবু এখানে এই উদ্যোগটা নিয়েছেন এবং কম্পিউটার পায়োনিয়ারের যারা দায়িত্বে কর্মকর্তাগণ আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। আর সবাই আমরা তো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বলবো, শুধু এখানে মাইকে বললে হবে না। এই যে এখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে, এটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে হলে আমাদেরকেও বিভিন্ন জায়গায় বলতে হবে, প্রচার করতে হবে। এখন প্রচারমুখী দেশ, তা সেক্ষেত্রে প্রচার করার জন্য আমরাও বিভিন্ন জায়গায় বলবো, যাতে এখানে এসে সুন্দরভাবে সবাই কম্পিউটার ফর্ম ফিল আপ করে এখানে কম্পিউটার শিখে এবং এর সাকসেস হবে যখন ছাত্রছাত্রীরা সার্টিফিকেট নেবে, তাই তো? সেক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা করব। আর আজকে এখানে আসতে পেরে আমি দেখলাম যে কি সুন্দরভাবে নাচ গান
আমাদের ছাত্রছাত্রীরা করছে একটা বাংলা নৃত্য, এর আগেও হলো, এখনই আমাদের সাউটা, প্রেমা সাউটা নাকি নাম, স্নেহা, স্নেহা সাউটা কি সুন্দর নৃত্য পরিবেশন করলো। এটা বাংলা নৃত্য, ফোক গান, খুব ভালো লাগে। বাংলা, বাংলা একটা আলাদা ভাষা, বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি, বাংলার সৃজনশীলতা, বাংলার জীবনানন্দ দাশ, বাংলার দুখু মিয়া, বাংলার রবি ঠাকুর, বাংলার কবিতা, বাংলার গান, বাংলার আবৃত্তি, বাংলার নাটক। কয়েকদিন আগে আমাদের বাংলার একদম কৃতি সন্তান শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, তিনি পরলোকগত হয়েছেন, তার সেই গান আমরা কোনোদিনই ভুলব না। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন যেন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন যেন বাংলায় খুঁজে পাই। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন যেন বাংলায় খুঁজে পাই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বাংলাকে ভালোবাসি এবং আমরা এই যে এখানে আছি, এই যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, এরা আমাদের বাংলার ভবিষ্যৎ, বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য, বাংলার আত্মবিশ্বাস, বাংলার অভিজ্ঞতা, বাংলার ভালোবাসা। তাই এরা সবাই বড় হবে, সবাই কম্পিউটার শিখবে এবং প্রত্যেকেই আমার বাংলার কৃতি সন্তান হবে। দনিপুর, অমৃতবেড়িয়া অঞ্চল, মিরপুর, নন্দকুমার ব্লক, বৈশাদল ব্লক, সবাইয়ের এই এলাকার মুখ উজ্জ্বল করবে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আর বেশি বলছি না, ধ্যাড় লাগবে, একটু সবাইয়ের একটু চঞ্চল হয়ে গেছে। তাই আমি সবাইকে আবারও শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করে আর শশাঙ্কবাবুকে এক রাশ অভিনন্দন জানিয়ে আমার কথা রীতি টানলাম। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি দাদাকে আমরা ডাকলে উনি আসেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করে ওনার পরামর্শ দিয়ে। এবারে আরেকটি নৃত্য দেখে নেব, মানালি জানা, পঞ্চম শ্রেণী।
বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানালিকে। এবারে আমরা শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি, সাহিত্য, স্বাস্থ্য, বিজ্ঞান প্রত্যেকটা ক্ষেত্রেই কম্পিউটারের অবদান ভোলা যাবে না। কম্পিউটার ছাড়া কোনো বিভাগ নেই যে বিভাগ চলবে কম্পিউটার ছাড়া। মানব সভ্যতায় কম্পিউটারের অবদান অনস্বীকার্য। কম্পিউটার ছাড়া আগামী দিনে সবাইকে বলা হবে ডিজিটালি নিরক্ষর, অর্থাৎ আমরা সবাই জানবো এমন একটা দিন আসবে হাতে লেখাই উঠে যাবে, আর কেউ হাতে কলমে লিখবে না, সব কম্পিউটার। তাই মানব জীবনে কম্পিউটারের ভূমিকা অনন্য এবং সুদূর প্রসারী, তাই কম্পিউটার শিখতেই হবে। এবারে আমরা দু চার কথা শুনে নেব আমাদের অন্যতম সম্মানীয় অতিথি সবিতা কুণ্ডু বাগ মহাশয়া, প্রধান শিক্ষক মান্দারগেছা প্রাথমিক বিদ্যালয়। নমস্কার। আজকের এই শুভ দিন এবং শুভ অনুষ্ঠানে মাননীয় সভাপতি, যিনি বয়স্ক সভাপতি মহাশয় চলে গেছেন বাড়ির কাজের জন্য, তাকে আমি প্রণাম জানাই। তার সাথে সাথে এখানে এই অনুষ্ঠানে কম্পিউটার স্যার এবং পঞ্চায়েত সদস্য এই গ্রামের, আর এইখানের কোচিং সেন্টারের স্যারদের, নাচের ম্যাডাম আছেন এবং অন্যান্য সবাই অতিথিবৃন্দ। তার সাথে সাথে আজকের এই যে অনুষ্ঠান, আজকের এই যে শুভ দিন, এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা তিনি আমার স্কুলের স্যার এবং আমার ছেলের মতো এবং প্রিয় শিক্ষক, ওনাকে ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের স্কুল আর স্যার আরেকজন আছেন চন্দন সামন্ত মহাশয়, যিনি আমাদের স্কুলের কম্পিউটার শেখাতে যান ক্লাস 4 এবং 5-এর ছাত্রদের, এবং এই কম্পিউটারের যিনি ধারক বা শেখানোর যিনি উদ্যোক্তা কৃষ্ণা মাইতি মহাশয়, সবাইকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই কম্পিউটার অনুষ্ঠান বা শুভ দিনে বা শুভ অনুষ্ঠানের জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আজকের এই অনুষ্ঠানে বর্তমান যুগে এবং সমাজে ছেলে মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর জন্য আমাদের প্রিয় স্যার এবং শশাঙ্ক সামন্ত মহাশয় এই গ্রাম্য পরিবেশে দুটি যে মাথা তুলে দাঁড়ানোর দুটি যে সমাজ অবস্থা ঠিক করেছেন, এক হচ্ছে কোচিং সেন্টার, দ্বিতীয়ত হলো এই কম্পিউটার। এর জন্য স্যারকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই গ্রাম্য পরিবেশে এই যে কোচিং সেন্টার, ছেলে মেয়েদের অনেক দূরে যেতে হবে না, এখানেই অনেক দূর পড়াশোনা করবে, সাইকেলে বা হেঁটেও আসতে পারবে। তার সাথে সাথে এই পড়াশোনার উন্নতির জন্য এই যে কম্পিউটারটি করেছেন, এই কম্পিউটার ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং খুবই প্রয়োজন। কারণ আমি আমার ব্যক্তিগত একটু কথা বলছি, আমি যখন মাধ্যমিক পাস করি আজ থেকে 30-35 বছর আগে, তখন এই যে মিরপুর গ্রাম, এটা মহিষাদল থানার অন্তর্গত, এই মহিষাদলে আমি মাধ্যমিক পরীক্ষার পর টাইপ শিখতে যাই। এই টাইপ স্কুলটা ছিল মহিষাদল পুরানো স্ট্যান্ড। ওখানে বেলা 9টার সময় গেলে 1টার সময় আসতে হতো, কারণ সেই সময় টাইপ স্কুল লাইন দিয়ে টাইপ শিখতে হতো। সেই পরিস্থিতিতে স্যার এই যে আপনাদের এইখানে কম্পিউটার শেখার জন্য খুব এই গ্রাম্য পরিবেশে যে একটা কম্পিউটার খুলেছেন এবং যেটা উদ্বোধন হলো, কম্পিউটারগুলো যে বসে যে যার মনের মতো করে কম্পিউটার শিখবে, পড়াশোনা করবে, এটি খুব ভালো লাগছে। যাই হোক, আমি চাইব ছোট ছোট ছাত্রছাত্রীরা সবাই পড়াশোনার সাথে সাথে উন্নতির জন্য এই কম্পিউটার সবাই শিখবে এবং আশা করি উন্নতি হবে এবং ভবিষ্যৎ গড়ে তুলবে। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয় প্রধান শিক্ষিকা মান্দারগেছা প্রাথমিক বিদ্যালয়। এরপরেই আমরা কম্পিউটার সম্পর্কে দু চার কথা শুনে নেব। আমাদের কম্পিউটার
যেখান থেকে আমরা অথরাইজড পেয়েছি সেই SIPL-এর প্রতিনিধি হিসাবে যিনি এসেছেন সম্মানীয় সত্যব্রত জানা মহাশয়ের কাছ থেকে। ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধেয় বর্গগণকে। SIPL কম্পিউটার এন্ড কালচারাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও প্রণাম করি। এছাড়া সামনে যাদেরকে নিয়ে আমাদের এত পথ চলার স্বপ্ন, তাদেরকে নিয়েই কিছু বলবো, তাদেরকে নিয়েই কিছু কথা হবে। একটু যারা যারা চলে যাচ্ছ একটু বসে যাও, কারণ একটা বড় প্ল্যাটফর্ম আপনাদের দনিপুরে চন্দনবাবু যিনি আমাদের সাথে অথরাইজ পার্টনার নিয়েছেন এবং তার সাথে শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, ওনার কাছের মানুষ, প্রাণের মানুষ, ওনাকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটু বুঝে নিতে হবে কম্পিউটার ব্যাপারটা। মহিষাদল, চৈতন্যপুর অনেক জায়গা সম্পর্কে আলোচনা শুনলাম, কিন্তু এটা সেটা না। একটু মন দিয়ে শুনে নাও, এটা সেটা না। কম্পিউটার মানে টিচার টিকিট কাটবো, প্লেন যাব, ডাক্তার দেখাতে যাব, এটা না, একদমই এইখানে সীমাবদ্ধতা নয়। SIPL কম্পিউটার এবং কালচারাল, আজকে যে গান, যে ডান্স, যে কবিতা এগুলো শুনেছেন, এইগুলো কিন্তু আমাদের কালচারালের পার্ট। আর কম্পিউটার রইল সেটা যেখানে সব কম্পিউটার সেন্টারের চিন্তা শেষ হয় তারপরেরটা। কারণ আজকে আপনারা যে কম্পিউটার এখানে শিখবেন, সেই কম্পিউটার শেখার পর আপনারা কি করতে পারবেন সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ এখানে যে সমস্ত কম্পিউটার শেখানো হয়, আশেপাশে যাদের কথা বলছে তারা কম্পিউটার শেখে, কিন্তু আমি চাইছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কম্পিউটার শিখিয়ে এমন কিছু করান যেটা কেউ করে না। এইখানে মনিটরে অনেক কিছু ছবি আপনারা কিছুক্ষণ থেকে দেখছেন, একবারও বুঝে দেখেছেন এটা কি? আপনাদের ছেলে মেয়েরা এটা শিখবে, যেটা চৈতন্যপুর বা এখানে ওখানে বলছে সেখানে হয় না। এইগুলো যখন শিখবে তারা জীবনে প্রথমত তাদের পায়ের নিচের মাটি মজবুত করবে, হয় জব পাবে, আর যদি জব না পায় তাদের কাজের অভাব হবে না। এখানে প্রত্যেকটা কোর্সকে আপনাদের লাইফের প্রতিটা মুহূর্তের কথা বলা হয়েছে। SIPL বলে আপনারা মেশিনে প্রাণ দেন, একটা মেশিন তৈরি করে তাতে প্রাণ দেন, সেটা কি করে সম্ভব? ইম্পসিবল। কখনো ভেবে দেখেছেন? ভাবেননি, এখন ভাবতে হবে। এখানে আপনাদের দনিপুরে পাইনিয়র কম্পিউটার সেন্টার যে রয়েছে, এখানে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে ভাবানো হবে, যাতে আপনারা আগামী দিনে ইসরোর মতো বড় বড় প্ল্যাটফর্মে আমাদের মতো সাধারণ মানুষরাই গিয়ে পৌঁছায়, তারাই গিয়ে করে এই বড় বড় উপস্থাপনা। কিন্তু তাদের মধ্যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলো যেটা আপনাদের মধ্যেও আছে, সেই ট্যালেন্টগুলোকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে পথ দেখাতে হবে। আমরা একবার নয় বারবার আসবো। তোমাদের এখানে যারা আমাদের কম্পিউটারের সাথে জুড়ছেন তাদেরকে সাথে নিয়ে যাব। আর এইখানে শুধু কম্পিউটার নয়, এটা শুরু হবে। যে ডান্স আপনারা দেখলেন, যে গানটাতে খুব হই হই করছিল, অ্যাকচুয়ালি গানের পোর্শনটা হয়ে গেছে ওয়েস্টার্ন স্টাইল, বাট সেটা একটা পুরোপুরি আমাদের লোকাল কোনো একটা স্থানের ডান্স, কিন্তু সেটা একটু অভ্যাস করতে হবে। প্রথমে এটা যেটা দেখালো দেশের নিয়ে, সেখানে একজনের একটা মামার দেখেছি এখানে ফিতাটা সবুজটা উপর দিকে হয়ে আছে, ওটা নিচের দিকে ফিতাটা হবে। তাহলে একটা কম্পিউটার শেখানোর কথা বলতে এসে আপনাদেরকে যে ডান্সের কথা বলছি, আহ্বান আমাদের করতে হবে না, এবার ছাত্রদেরকে বলবো নিজেদেরকে আহ্বান করুন। প্রথম গানে হয়েছিল, তাই আমাদের এখানে গানেরও পরিস্থিতি তৈরি হয়। ডান্স শিখুন, গান শিখুন, কবিতা শিখুন, অ্যাক্টিং শিখুন, কম্পিউটার শিখুন, সব এখানে হবে। সবেরই আগামী দিনে আপনার এখানে উপস্থাপিত হবে।
আপনাদের মধ্যে প্রত্যেকের কিছু না কিছু ট্যালেন্টেড আছে। ওখানে সেই কোণে একজন মেয়ে বসেছিল, আমি দেখেছিলাম কিছু চিন্তা করছে। ভাই কি চিন্তা করছি? এখানের মধ্যে একটা মেয়ে বসেছিল, তার মধ্যে খুব চিন্তা হচ্ছিল। সে তারকে দেখে মনে হচ্ছে সে সবসময় চায় অন্যরা আমায় দেখে বলুক আমি দেখতে এটা। তার মানে এটা হচ্ছে সে চাইছে আমি কারোকে কপি করি না। তোমাদের মধ্যে কারোর মধ্যে কিছু না কিছু এস্টাবলিশমেন্ট আছে, কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেটা যে কোনো পার্টেই হোক। ভিড় দিয়ে এরকম ছবি না তুলে চলি না ফটোগ্রাফির কোর্স করি, জঙ্গলে চলে যাই, ডেঞ্জারাস কিছু ফটো তুলি। বড় বড় এক্সপার্ট যারা রয়েছেন আজকের দেশের বিখ্যাত 1 থেকে 10-এর মধ্যে, পৃথিবীর মধ্যে, তার মধ্যে নাম করি। সেলফি তুলে ভি করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ফটোটা তুলছি ওটা কোন পজিশানে তুলছি, এটা এখানে শেখানো হবে এই পাইনিয়ার কম্পিউটার সেন্টারে ফটোগ্রাফির কোর্সে। যেটা দেখছি আজকে অ্যানিমেশন, মোবাইলে ফ্রি ফায়ারের মতো গেম খেলছি, খেলবো না। আপনারা ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেকে, আমাদের ছেলে মেয়েরা মোবাইল ঘাঁটে। আরে মোবাইল ঘাঁটে তো গার্ডিয়ানদেরকে বলছে আপনাদের জন্যই ঘাঁটে। আপনারা তাকে কি দেখাচ্ছেন? কিছু দেখাচ্ছেন? ফিউচারে কি দেখাবেন সেটাই পাইনিয়ার কম্পিউটার সেন্টারে কিন্তু টিচাররা আপনাদেরকে বলবে এর ভবিষ্যৎ কি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল গেম খেলাতে অস্বস্তি হয়ে ওঠেন, অস্থির হয়ে ওঠেন না, তাকে পথ দেখান, এমনি গেম বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা করেননি। কখনো বলেছেন ওই গেমটা তোমাকে বানাতে হবে? বলেননি। যেদিন বলবেন তোমাকে ওই গেমটা বানাতে হবে সেদিন লেগে পড়বে। বাকিদের বলি এখানে ছোট থেকে বড় সবার মধ্যেই এডুকেশানের প্রায়োরিটি আছে। যদি মনে করেন বড় যারা আছে তাদেরও কাজের ব্যবস্থা, তাদেরও এডুকেশনের ব্যবস্থা SIPL থেকে এই পাইনিয়ার কম্পিউটার ইনস্টিটিউট স্যার এবং তার চন্দনবাবু দুজনে মিলেই ব্যবস্থা করবেন। প্রচুর রকমের কোর্স আছে, স্বনির্ভর হন। দেশকে বড় করতে গেলে স্যার শুধু ম্যাম বললে হবে না, আমাদেরকে সহযোগী হতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে কারো কারো ক্যাপাবিলিটি এরকমই আছে। দেখলাম কেউ কিছু করতে চায় কিন্তু সে সেই পথটা দেখতে পাচ্ছে না, এরকম আর কি, যার কারণে অন্য কেউ কিছু করছে সেটাকেই কপি করছে। তো কম্পিউটার একটা মাধ্যম যেটা সহজে মানুষকে বোঝানো সম্ভব যে আমরা কম্পিউটার শেখাই। কম্পিউটারের বিষয়বস্তু যখন ভেতরে আসবো তখন হচ্ছে জানতে পারবো। কম্পিউটার একটা মাধ্যম শুরু করার, কিন্তু কালচারাল ভুলে গেলে হবে না। জন্মের সাথে সাথে আমাদের প্রাপ্ত সেটা কালচার যদি তার মজবুত না হয়, এই পাইনিয়ার কম্পিউটার ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট যেখানে বেদ, পুরাণ, উপনিষদ, গীতা এবং অন্যান্য মহাগ্রন্থও পড়ানো হয়, শেখানো হয়। লোকের কথা শুনে নিজে না আগরম বাগরম ভেবে নিজেরা অধ্যয়ন করুন। নিজেরা অধ্যয়নের পর সেটার মানে করুন, নিজেদেরকে বদল ঘটান। বদল প্রত্যেকেরই দরকার। যে কম্পিউটারের উপরে কোর্স এখানে করবেন আপনারা, 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, 2 বছর, 3 মাস, প্রচুর রকমের আছে। নাচ, গান, কবিতা বলা, অ্যাক্টিং করা, এগুলোর উপর এখানে কোর্স করানো হয়। মেয়েদেরকে স্বাবলম্বী করার মতো কোর্স এখানে হয়। কিন্তু আজকে শুরু, তাই কম্পিউটারটা দিয়ে শুরু হলো। আগামী দিনে আপনাদের কাছে স্যার এবং চন্দনবাবু ওনারা হয়তো এগিয়ে যাবেন, আপনাদেরকে আরও পথ দেখাবেন, এই আশা রেখে আমরা মেছেদা আমাদের হেড অফিস অল ওভার ইন্ডিয়া জুড়ে যে হেড অফিস মেছেদা থেকে, যেটাকে কল্পনা করতে পারেনি, সবাই ভাবে কলকাতাতে হেড অফিস হয়, মেছেদাতেও হয়। ট্যালেন্ট আমাদের আছে প্রত্যেকের, তার বিস্ফোরণ দরকার। দনিপুর গ্রাম নয়, এখানেও অসংখ্য ট্যালেন্টের ভরপুর রয়েছে। সেই ট্যালেন্টকে বের করে আনতে হবে, আর সেটা তোমাদেরকে নিজেদেরকে বলতে হবে আমারে করি আহ্বান, তোমারে করি নয়, আমারে করি আহ্বান। নিজেকে চেনো। আর বেশি কিছু বলবো না, এটুকু শুধু বলে যাব যে দনিপুরে এমন একদিন আসবে মানুষ অবশ্যই অবশ্যই এই পাইনিয়ার কম্পিউটার সেন্টারে এসে যোগাযোগ করবেই করবে। ছেলে মেয়েদের কখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা বিভিন্ন রকম জিনিস যেগুলো রয়েছে সেগুলোতে মুখে না যাতে পড়তে হয়, সেই রকমও জিনিস এখানে করে দেওয়া হয়। প্রপার গাইডেন্সের সাথে, প্রপার এডুকেশানের সাথে এখানে এডুকেশান প্রোভাইড করা হবে।
আর বেশি কিছু বলবো না, বিরক্ত হচ্ছে সবাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সত্যব্রত জানা মহাশয়কে, ওনার মূল্যবান বক্তব্য পরামর্শ আমাদের দিয়ে গেলেন। আমরাও আরও ভবিষ্যতে যাতে আরও কীভাবে এই সেন্টারের শ্রীবৃদ্ধি ঘটানো যায় ওনার কাছ থেকে আমরা আগামী দিনে আরও পরামর্শ নেব। এবারে আমরা যিনি মূলত কম্পিউটার শেখাবেন যে দুজন, তিনাদের মধ্যে অন্যতম এক শিক্ষক, কম্পিউটার শিক্ষক যিনি কম্পিউটার শেখান, উনি আরও ভালো বলতে পারবেন, সেই সম্মানীয় শিক্ষক চন্দন ভঞ্জ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখানে মঞ্চে উপবিষ্ট সমস্ত ব্যক্তিগণকে আমার শ্রদ্ধেয় প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি কম্পিউটার সম্পর্কে কিছু বলে নিচ্ছি। অ্যাকচুয়ালি গ্রামে কম্পিউটার শেখাটা গ্রামে কম্পিউটার শিখতে হলে আমাদেরকে যেটা করতে হয়, গ্রাম থেকে অনেকটা দূরে যেতে হয়। এবার দূরে যাওয়ার ফলে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে, যাতায়াতের একটা সমস্যা, প্লাস অনেকে যে কম্পিউটার শেখার জন্য বিভিন্ন যে খরচ সেটা নিয়েও অনেক সমস্যা হয়, এবং সিকিউরিটির একটা ব্যাপার থাকে। আমরা যখন বাইরে যাই আমাদের নিরাপত্তারও একটা ব্যাপার রয়েছে। এখানে গ্রামের মধ্যে একটা কম্পিউটার সেন্টার, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার ফলে কী হবে, গ্রামের যে সমস্ত শিক্ষক যারা শিক্ষার্থী হবে তারা কিন্তু খুব সহজেই কম্পিউটার শিক্ষাটা পেতে পারবে। এবার এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার শেখাটা কেন জরুরি? আমরা অনেকেই ভাবি যে আমি গ্র্যাজুয়েশন করে নিলাম, মাস্টার্স করে নিলাম, তাহলে হয়তো আমি কিছু কাজ পেয়ে যাব। কিন্তু এখনকার যুগে যেটা আমরা জানি যে ডিজিটাল যুগ, কিছু করার জন্য আমাদেরকে অবশ্যই কম্পিউটারটা শেখা জরুরি। কারণ তুমি গ্র্যাজুয়েশন করে নিলে, গ্র্যাজুয়েশন করার পরে এরপরে কিছু করতে গেলেই সেখানে কিন্তু তোমার কম্পিউটারটা অবশ্যই জরুরি। আর এখানে যেসব শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের যে দাদা দিদিরা রয়েছে, তারাও দেখবে একসময় গ্র্যাজুয়েশন করে কম্পিউটারটা শিখছে। তাহলে তাতে যে সমস্যাটা হয়, একটা সময়ের একটা ব্যাপার থাকে। মানে আমরা যদি ক্লাস 5 থেকে কম্পিউটারটা শিখতে থাকি তাহলে কিন্তু আমরা কম্পিউটার সম্পর্কে অনেক দক্ষ হব। এছাড়াও কম্পিউটার যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু ওখান থেকে আমরা খুব সহজেই আর্নিংও করতে পারবো। এখন কম্পিউটারের যুগ, তুমি চাইলে বাড়ি থেকেও বসে কিন্তু আর্নিং করতে পারো। তাহলে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্কিল। এবার স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই তোমাকে কিন্তু কম্পিউটারটা জানতে হবে, কারণ কম্পিউটারের এমন কিছু স্কিল রয়েছে যেগুলো তুমি নিজের মধ্যে ডেভেলপ করতে পারলে তাহলে কিন্তু তুমি বাড়িতে বসেই খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবে। এবার গ্রামের ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে, আমরা যখন কোথাও চাকরির পরীক্ষা দিতে যাই আমাদের অনেক সমস্যা হয়ে থাকে, কারণ আমাদের কমিউনিকেশানের প্রবলেম হয়ে থাকে। তারপরে আমরা টেকনিক্যাল সম্পর্কে সেসব কিছু জানি না। এখনকার গ্রামের ছেলেমেয়েরাও অনেক কিছু জেনেছে, যে কম্পিউটার নয়, মোবাইল সম্পর্কে খুব বেশি জানে, যেটা আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক খুব সহজেই চালাতে পারে। ইনস্টাগ্রামের কত ফিচার্স রয়েছে সেগুলো বোধহয় আমাদের থেকে তারা বেশি জানে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে থেকেও কিন্তু তুমি আর্নিং করতে পারো। যেমন হয়তো দেখবে তুমি হয়তো একটা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখছো, ভিডিও দেখতে দেখতে দেখবে সঙ্গে একটা অ্যাড চলে আসছে। এবার অ্যাকচুয়ালি ওই অ্যাড থেকেও আর্নিং হয়। এবার তুমি যদি অ্যাডটা বানাতে পারো বা কিভাবে ওখানে অ্যাড পুশ করে ইনকাম করা যায় সেটা তুমি যদি নিজের মধ্যে ডেভেলপ করতে পারো তাহলে কিন্তু তুমি বাড়িতে বসেই অ্যাড বানিয়েও কিন্তু ইনকাম করতে পারো। হয়তো অনেকে শুনে থাকবে ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সিং বিষয়টা রয়েছে, এখানে কিন্তু তুমি কারো অধীনে কাজ করবে না। তুমি কি করবে না, বাড়িতে বসেই বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই সব কোম্পানির সঙ্গে তুমি যদি টায়ার্ড আপ করতে পারো তাহলে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু যে জিনিস নিতে পারো। যেরকম ধরো তাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের লোক দরকার, তাহলে তুমি যদি নিজের মধ্যে ডিজিটাল স্কিলটা ডেভেলপ করতে পারো যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং করে কিভাবে, তাহলে সেটা তুমি নিজের মধ্যে ডেভেলপ করতে পারলে তখন কিন্তু তুমি ওই সব জায়গায় অ্যাপ্লাই করে ওখান থেকেও আর্নিং করতে পারো, সেটা কিন্তু বাড়িতে বসেই। তাহলে তার জন্য যেটা দরকার স্কিল। তাহলে স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই কম্পিউটার শেখাটা জরুরি। এবার কম্পিউটার শিখতে হলে সেক্ষেত্রে তোমাকে প্রাথমিক জ্ঞান তোমার জানতেই হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি অনেক কম বয়স থেকে কম্পিউটারটা শিখতে থাকো তাহলে কম্পিউটার সম্পর্কে তোমার যে নলেজ
সেটা কিন্তু অনেক বৃহৎ হবে। তার ফলে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন করো, বাংলাতে গ্র্যাজুয়েশন করো বা ইংলিশে গ্র্যাজুয়েশন করো বা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করো, তারপরে যখন তুমি কম্পিউটারটা ওর সঙ্গে কম্পিউটারটাও শিখছো, তাহলে গ্র্যাজুয়েশন শেষ করার পরে তোমাকে ভাবতে হবে না যে আমি কী থেকে ইনকাম করব। তোমার মধ্যে যদি স্কিল থেকে থাকে তাহলে তুমি কিন্তু ওখান থেকে ইনকাম করতে পারবে। তাহলে তার জন্য আমি বলবো শশাঙ্কবাবুকে আমি খুব ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়াও যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের সবরকে আমি খুব সম্মান অভিভাবন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একবারে শেষ পর্বে আমরা একটা সঙ্গীত শুনে নেব স্নেহা ঘাটার কাছ থেকে, তারপরেই স্যার বলবে, স্যার বললেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। এখন সঙ্গীত পরিবেশন করছে স্নেহা ঘাটা, নবম শ্রেণীর ছাত্রী স্নেহা ঘাটা। নমস্কার। মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘরে চুরি বিদে হলো তাড়াতাড়ি, কাকে ছেড়ে কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। নিজের হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম মেলে। দুহাত আজও খুঁজে ভুলে যাই একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা
স্বপ্ন দেখি ভীষণ রকম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্নেহা ঘাটাকে। আমরা একদম শেষ প্রান্তে, একবারে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে আসছি। এবারে আমাদের এই সামন্ত কোচিং সেন্টারে যিনি কর্ণধার, আমাদের সকলের পথপ্রদর্শক, সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয় স্যার সম্মানীয় শশাঙ্ক সামন্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং দেখছি খুব এনজয় করছো, খুব ভালো লাগছে। প্রথমেই ধন্যবাদ জানাই এবং আমার প্রণাম জানাই সভাপতি মহাশয়, তিনি কাজের জন্য বেরিয়ে গেছেন, এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আমাদের সহশিক্ষক সুদীপবাবু, মদনবাবু, সেই সাথে আমাদের জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনুবাবু, আমাদের কম্পিউটার শিক্ষক SIPL এর কর্ণধার সত্যব্রতবাবু, আমাদের ইংরাজি শিক্ষক রাজুবাবু, ইংরাজি শিক্ষক সন্তুবাবু, এছাড়া আমাদের সামন্ত কোচিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলকে আমার যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি। এবং স্নেহের ছাত্রছাত্রীরা যারা তোমরা এখানে সুন্দরভাবে বসে আছো এতক্ষণ ধৈর্য ধরে, তোমাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এত সুন্দরভাবে তোমরা বসে আছো, খুবই ভালো লাগছে। একটা দুঃখও আছে, আমি এই জায়গাতে সকলকে বসাতে পারিনি। আমার ছাত্ররা খুব ভীষণভাবে আমার উপরে ক্ষুণ্ণ হয়ে আছে, অভিযোগ জানাচ্ছে যে আমরা কেন বসতে পারছি না। অ্যাকচুয়ালি ছেলেদেরও একটা দেখছেন কি একটা ছাত্রও এখানে নেই, মানে শুধুমাত্র ছাত্রীরাই বসার মতো সুযোগটা দিতে পেরেছি, ছাত্রদের বসতে দিতে পারিনি। আমি চেষ্টা করব আগামী দিনে যে অনুষ্ঠান হবে, বিশেষ করে 5 সেপ্টেম্বর, আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে আমাদের জায়গাটা সকলের জন্য বসার যাতে ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টা আমি এগোচ্ছি। তো যে কারণে আমি তোমাদের কাছে একটু সময়ের চেয়ে নিচ্ছি। আজকের এই শুভ দিনে শুভক্ষণে একটু না বললে বোধহয় আমার কিছু অবলা কথা রয়ে যাবে নিজের মধ্যেই। বিশেষ করে যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার শিক্ষক মহাশয়গণ উপস্থিত হয়েছেন এই ছুটির দিনে, এত ব্যস্ততম দিনে একটা মাত্র আমরা সপ্তাহে ছুটি পাই, সেই ছুটির দিনেও আপনারা সম্পূর্ণভাবে আমাদের এই সামন্ত কোচিং সেন্টার এবং পায়োনিয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য যে আপনারা উৎসর্গ করেছেন, এই সুন্দর একটা দিন উপহার দিয়েছেন, আপনাদেরকে আমার চিরকৃতজ্ঞতা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে স্নেহের ছাত্রছাত্রীরা যারা এখনও পর্যন্ত তোমরা বসে আছো, সামনে একটা অনুষ্ঠান আছে, অনেকেরই এখানে নেমন্তন্ন আছে এবং খাওয়ার সময় অনেকের পেরিয়ে যাচ্ছে, তাহলেও বসে আছো, তোমাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন। সেই সাথে তোমাদের কাছে এবং প্রত্যেকের কাছে আহ্বান, আমাদের এই পায়োনিয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টার যাতে আগামী দিন এগিয়ে যেতে পারে, তার জন্য যে আপনাদের সহযোগিতা, আগামী দিনেও সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন, এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পায়োনিয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আমাদের একদম অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আমরা সবাই দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। আমাদের ছাত্রছাত্রীদের বলবো আমাদের এই অনুষ্ঠান মঞ্চের ভিতরে চলে আসো, আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তাই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো ভিতরে চলে আসো। এই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে তোমরা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় তোমাদের টিফিন এবং যে ছোট উপহার রয়েছে তোমরা প্রত্যেকেই নিয়ে যাবে। আর অতিথিবৃন্দদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের জন্য আমরা সম্পূর্ণ উপহার প্রস্তুত করতে পারিনি, যতগুলো সম্ভব পেরেছি আমরা এখনই আপনাদের হাতে তুলে দেব, আর যাদের পারলাম না আপনারা পরবর্তী সময় আপনাদের ওখানে পৌঁছে দেব।
শুরু। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যাব সিন্ধু গুজরাট মারাঠ দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এখানেই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং পায়োনিয়ার কম্পিউটার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষ হলো। সবাই প্রত্যেকে ছোট্ট টিফিন এবং একটি গিফটের ব্যবস্থা আছে, লাইন দিয়ে নিয়ে যাবে, কেউ হুড়োপাটা করবে না, সবাই নিয়ে তার